এখন আমি দুঃখ প্রকাশ করছি, নির্বাচনের দিন থেকে শুরু করেই আমার আপনাদের পাশাপাশি যাওয়া দরকার ছিল সব জায়গায়। তাৎক্ষণিকভাবে আমি সেটা যেতে পারিনি। সেটা শারীরিক অসুস্থতা ছিল। আমি সিঙ্গাপুর গিয়েছিলাম চিকিৎসা নেওয়ার জন্যে। তারপরে বাংলাদেশের ডাক্তারদের পরামর্শ, তাদের পরামর্শ ছিল আমাকে রেস্ট নেওয়া দরকার, কারণ নির্বাচনের আগের 3 মাস অনেকটাই বিরামহীন বিশ্রামহীনভাবেই আমি নির্বাচন আন্দোলন, জোট গঠন, সিট বন্টন এই সব কিছুর সাথে ব্যাপকভাবে জড়িত ছিলাম। কখনো কখনো আমার বাসায় রাত 3টায়ও বিভিন্ন দলের নেতারা ছিল, উপস্থিত ছিল। এনসিপি, চরমনাই, এরপরে ইসলামী স্বাধীনতা আন্দোলন এবং 11 দল মিলে আমরা জোট করেছি, কিন্তু আমরা কন্ট্যাক্টে ছিলাম প্রায় 40টার মতো সংগঠনের। অনেকেই জোটে আসতে চেয়েছিল নানা কারণে আলোচনা। তো সে কারণেই ডাক্তাররা আমাকে বলেছেন যে আমার একটা রেস্ট, তার সাথে সাথে আমার পায়ে একটা ছোট অপারেশনও করতে। তো যেহেতু পায়ে অপারেশন, এখানে পা উপরে দাঁড়ানো বা বেশি করে সেখানে চাপ পড়াটা চিকিৎসা বিলম্বের কারণ হতে পারত। সেজন্য ওনারা বলেছেন না, আপনি ইউ শুড নট মুভ, আপনাকে বেড রেস্ট নেওয়া দরকার। তা আমি বেশ কিছুদিন বেড রেস্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমার পায়ের যে সমস্যা ছিল সেটাও কেটে গেছে আল্লাহর মেহেরবানি। আমি জানি যে অনেক মায়েরা, বোনেরা, বাবারা, ভাইরা আমার অসুস্থতার জন্য রোজা রেখেছেন, দোয়া করেছেন। এবং এটা শুধু 14 গ্রাম নয়, সারা বাংলাদেশ। এটা শুধু বাংলাদেশ নয়, যেখানে যেখানে মানুষ বিদেশে আছে, বাংলাদেশের মানুষ সব জায়গা থেকেই মানুষ দোয়া করেছে। কাবা শরীফে বারবার ওমরা করেছে আমাদের ভাইরা। তারপরে সেখানে উট স্যাক্রিফাইস করেছে তারা এ করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি কিছুদিন বেড রেস্ট দিয়েছি, কিন্তু সারা পৃথিবীর বাংলাদেশি এবং অন্য যারা ইসলামী আন্দোলনের নেতা ছিলেন, নেতৃবৃন্দ ছিলেন, বিভিন্ন অ্যাম্বাসেডার, তারা আমাকে দেখতে আসছে, চিঠি দিয়েছে, সিম্পিতি দেখিয়েছে। তো আলহামদুলিল্লাহ সকলের দোয়ায়, আল্লাহর অশেষ কৃপায় আমি ভালো আছি। মানুষ তো অসুস্থ হইতে পারে না, হইতে পারে না। যাদের অসুখ হয় তারা সকলে কি সব অসুখে মরে যায়? মরে যায় না। 14 গ্রামে দেখেন আমরা বারবার নির্বাচন করছি। কাজী জাফর সাহেবের সাথে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের সাথে আমরা নির্বাচন করছি। কেউ হারছে, কেউ জিতছে, জোর জবরদস্তি হয়েছে, দখল হয়েছে, সবই হয়েছে। কিন্তু যখন কোনো একজনকে ডিক্লেয়ার করা হয়েছে যে কোনোভাবেই, আমরা কি তার বিরুদ্ধে গালিগালাজ করছি? আপনারা শুনেছেন কখনো? এবং সে মরে যাক ঠাড়া ফুইয়া, একে কি আমরা বলছি?